চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রিভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, আজকে আমরা চলে এসেছি মদিনার ঐতিহাসিক বনি হারাম মসজিদে। এই মসজিদটির নাম বনি হারাম হওয়ার কারণ হলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক যুগে বনি হারাম গোত্রের লোকেরা বসবাস করত, তাই এই মসজিদটির নাম বনি হারাম মসজিদ হিসেবে পরিচিত। কথিত আছে যে বনি হারাম গোত্রের লোকেদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এই স্থানে তাঁবু গাড়েন খন্দকের যুদ্ধের জন্য, এবং খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করেন এবং তার দোয়া কবুল হয়। এই স্থানেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি অবস্থিত, এবং তার বাড়ি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে পরিলক্ষিত, যা হাদিস গ্রন্থ দ্বারা জানতে পারা যায়। বিশেষ করে একটি হাদিসের গ্রন্থ, বিশেষ করে বুখারীতে গ্রন্থে আমরা একটি হাদিস জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে কূপ খনন করছিলেন খন্দকের, তখন তার সাথে বিভিন্ন সাহাবারাও খনন কাজে অংশগ্রহণ করেছিলেন। এমতো অবস্থায় তারা ক্ষুধার্ত ছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন ও তারা তাদের জামার শরীরের অংশ থেকে জামা সরিয়ে তাদের শরীরে বাঁধা পাথরের টুকরোগুলো তারা রাসূলকে দেখাচ্ছিলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি তার শরীরের কাপড়ের একটু অংশ সরিয়ে তাদের চাইতে বড় পাথরের টুকরোগুলো তিনি সাহাবীদেরকে দেখালেন। এমতো অবস্থায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে আমরা খুবই ক্ষুধার্ত, আমরা এখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটি বিশেষ আয়াত পাঠ করেন, যে আয়াতটা ছিল এরকম যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনার পরিলক্ষিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটি স্বচক্ষে দেখেন ও শুনতে পান। তৎক্ষণাৎ তিনি তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন তার বাড়িতে রাখা ছোট মেষ শাবক মানে ভেড়া শাবকটিকে জবাই করার অনুমতি দেন, এবং সেই সাথে তিনি যবের আটা দিয়ে রুটি বানানোর কথা বলেন। সেই অনুযায়ী তার স্ত্রী কাজে লেগে পড়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একা কিভাবে এই খাবারটা গ্রহণ করব, আমার সাথে তো আরও অনেক সাহাবীরা উপস্থিত। তখন জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তিনি বলেন আমার সামর্থ্য তো খুবই অল্প, আমি কিভাবে এতগুলো মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করব, আমি তো শুধু আপনার জন্যই খাবারের ব্যবস্থা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যতক্ষণ না পর্যন্ত উপস্থিত হব ততক্ষণ না পর্যন্ত তুমি তোমার খাবারের হাঁড়ির ঢাকনা খুলবে না। সেই কথা অনুযায়ী জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে চলে যান, এবং সন্ধ্যার কাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়িতে উপস্থিত হন, সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগত সাহাবীদেরকে বিশেষ করে ৩,০০০-এর অধিক সাহাবী এখানে উপস্থিত হন। প্রতি খাবারে ১০ জন করে
সাহাবীদেরকে তিনি খাবার বন্টন করতে থাকেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খাবার বন্টন করেন। পরক্ষণে তিনি দেখতে পারেন যে খাবারের পাত্রে খাবার ঠিকই রয়ে গেছে, খাবার কেউ শেষ করতে পারেনি এবং সাহাবীরা তৃপ্তি সহকারে রাসূলসহ খাবারটা খেয়েছেন। এই হচ্ছে এইখানকার সেই ঐতিহাসিক ঘটনা। আর এই মসজিদটি আমরা এখন আপনাদেরকে সেই স্থানে নিয়ে এসে তার চারপাশ দেখাচ্ছি। কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জানানোর চেষ্টা করবেন। চলুন আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে মসজিদের পুরো চারপাশটা দেখি। তো বলে রাখা ভালো দর্শক, যেহেতু আমি এবছর 2025 সালের হজ করতে এসেছি, তো এই হজ উপলক্ষে আমি মদিনার দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে।